শরীরের এই 4 জায়গায় তিল রয়েছে। দাম্পত্য সুখে ভরবে জীবন, অর্থের অভাব হবে না। শরীরের কোথায় তিল চিহ্ন বা জন্মচিহ্ন রয়েছে তা দেখে ভবিষ্যৎ গণনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে যেমন গ্রহের অবস্থান গণনা করে ভবিষ্যৎ বলা হয়, সমুদ্র শাস্ত্রে তেমনি তিলের গুরুত্ব। শরীরের কোথায় তিল চিহ্ন বা জন্মচিহ্ন রয়েছে তা দেখে ভবিষ্যৎ গণনা করা হয়। শরীরের বিভিন্ন অংশের স্পন্দনের ব্যাখ্যাও রয়েছে সামুদ্রিক শাস্ত্রে। এর মধ্যে কিছু শুভ আবার কিছু অশুভ। সামুদ্রিক শাস্ত্র কি? এটা সংস্কৃত শব্দ। এর অর্থ শারীরিক বৈশিষ্ট্যের জ্ঞান, অর্থাৎ তিল স্পন্দনের মতো শারীরিক বৈশিষ্ট্য দেখে ভবিষ্যৎ গণনা করা হয়। এটা ফ্রেনোলজি, কপাল সামুদ্রী এবং মুখ সামুদ্রীর সঙ্গেও সম্পর্কিত। এখন শরীরের কোন অংশের স্পন্দন বা তিল কি অর্থ বহন করে জেনে নেওয়া যাক। গালে তিল সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে শরীরের বিশেষ অংশে তিল থাকলে সেই ব্যক্তি ধনী হবেন। যেমন কারো গালে তিল থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ধরনের মানুষ খুব ভাগ্যবান। এদের অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হন। শুধু তাই নয়, সঙ্গী বা সঙ্গিনীর প্রতিও এরা আজীবন সৎ থাকেন। দাম্পত্য জীবনও সুখের হয়। কপালে তিল, যে ব্যক্তির কপালের ডান দিকে তিল থাকে তিনি খুব ভাগ্যবান, এমনই বলছে সমুদ্রশাস্ত্র। এই ধরনের ব্যক্তিদের কখনো অর্থের অভাব হয় না, তবে সহজে কিছু মেলেও না। কিছু পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। বুকের মাঝখানে তিল থাকা সৌভাগ্যের লক্ষণ। বিশ্বাস করা হয় এই ধরনের ব্যক্তিদের উপর সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এরা আটঘাট বেঁধে কাজ করেন, সব কিছুতেই থাকে পরিকল্পনার ছাপ। সমাজে নিজের পরিচয় তৈরি করেন, আশপাশের মানুষও এদের মান্যগণ্য করেন। ডান হাতের তালুতে তিল থাকলে খুব সহজেই ব্যবসায় সাফল্য পাওয়া যায়। ঘুরিয়ে বলা যায় এরা সফল ব্যবসায়ী হন, সমাজে নাম খ্যাতিও প্রতিপত্তি অর্জন করেন। শুধু তাই নয়, এরা ধনী হন, টাকা পয়সার অভাব থাকে না। ভালো লাগলে আপনজনের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।